আজকে আমি যাচ্ছি আমার খুবই পছন্দের একটা কাজ করতে। আর এটা শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই কাজটা করতে অনেক ভালো লাগে। আর এটা সবারই পছন্দের একটা কাজ হবে। সেটা হচ্ছে শপিং করা। অনেকদিন ধরে ভাবতেছিলাম আমার কিছু টুকিটাকি কেনাকাটার দরকার, ওগুলা করব। কিন্তু সময়ের কারণে হয়ে উঠতেছিল না। আজকে রাত্রেবেলা বের হয়ে গেলাম তাই আমার শপিং গুলা করার জন্য। আমি মেকআপ তেমন একটা ইউজ করি না। তাও মাঝে মাঝে প্রয়োজন হয়, এই কারণেই আমার কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছিল। ওগুলা নেওয়ার জন্যই চলে আসছি চাঁদপুরের হকার্স মার্কেটের চুমকিতে। এখানে নাকি ভালো ভালো মেকআপ প্রোডাক্ট পাওয়া যায়। যেহেতু আমি অনেক বছর হলো চাঁদপুরে কোনো কেনাকাটা করি না, তাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আসলে ভালো হবে কিনা। এদিকে আমি কিছু লিপস্টিক দেখতেছিলাম, আসলে সব লিপস্টিক তো আমাকে মানায় না, মানে সব কালার আমাকে ভালো লাগে না। তাও দেখতেছিলাম কালারগুলো অনেক সুন্দর ছিল। তো আমার মেকআপ প্রোডাক্ট কিনা শেষ, ওইগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এইখানে আমরা চলে আসছিলাম একটু কাপড়ের দোকানে। এখানেও আমার টুকটাক কেনাকাটা দরকার ছিল। এখানে এসে তো আমি এই শাড়িগুলা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, যদিও বা আমি শাড়ি পরতে পারি না। মেয়েরা নাকি বিয়ের আগে মায়ের শাড়ি পরে পরে তারপর শাড়ি পরা শিখে। ভাই, এই কাজগুলো আমি কখনো করি নাই আমার বিয়ের আগ পর্যন্ত। এখনো আমি, আমার বাসায় অনেক শাড়ি আছে, কিন্তু আমি কোনো দিন একবারের জন্য পরে দেখার ট্রাই করি না। কেন করি না আমি নিজেও জানি না। আমার মনে হয় কি জানেন, শাড়ি পরলে অনেক বেশি গরম লাগবে। আমি এই কারণে হয়তো শাড়ি ট্রাইও করি না, কিন্তু অন্য কেউ পরলে দেখতে অনেক ভালো লাগে। অনেকে আছে না অনেক সুন্দর করে গুছিয়ে শাড়ি পরে, তো ওগুলা দেখতে ভাল লাগে, কিন্তু আমি কখনো পরতে পারি না, ট্রাইও করতে ইচ্ছা করে না। হয়তো আমি অলস, এই কারণেও হইতে পারে। তো এখানে আমাদের যা কেনাকাটার দরকার ছিল ওইগুলা করে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। তখন প্রায় 10টার কাছাকাছি বেজে যাচ্ছিল। ওই সময় মার্কেটের অনেক দোকানই বন্ধ করে ফেলছিল। আমরা তো, মানে চাঁদপুরে এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে ফেলে আমি জানতাম না। মানে মার্কেটের ভিতরে অনেকগুলা দোকান বন্ধ হয়ে গেছিল। যাওয়ার সময় মনে হয়েছে যে বিকাশ থেকে টাকা উঠাইতে হবে, তাই রিক্সা এদিকে থামিয়ে আমরা টাকা উঠানোর জন্য মানে ওয়েট করতেছিলাম। টাকা উঠিয়ে তারপরে বাসায় চলে যাব। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনলাম আর কি, অল্প করে শেয়ার করব। আমার আবার মনে থাকে না ভাই, ভিডিও বাইরে থাকলে যতটুকুই করি বাসায় আসলে আমি ভুলে যাই, এটা হচ্ছে আমার প্রবলেম। তো এখানে আমি মেকআপের জন্য যেগুলা কিনছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একটা হাইলাইটার, ভুলেই গেছি কি কি কিনছি ভাই, আপনারা দেখে নেন যে আমি কি কি কিনছি। মানে এখন এই ভিডিওটা আমার অনেক দিনের আগের, এই জন্য আমি অনেক কিছু ভুলে গেছি, তাই বলতে পারতেছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।